মার্কেন্টাইল ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন 2025 ঢাকা লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যাংকের 152টি শাখার প্রধান, 45টি উপশাখার ইনচার্জ, উপব্যবস্থাপনা পরিচালক বৃন্দ, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, রিজিওনাল হেড ও ঊর্ধ্বতন নির্বাহীরা অংশ নেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আনোয়ারুল হক এবং সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ আকরাম হোসেন হুমায়ুন, নির্বাহী কমিটির চেয়ারম্যান এম এ খান বেলাল, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আউয়াল, ব্যাংকের পরিচালক ও মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এএসএম ফিরোজ আলম, ব্যাংকের পরিচালক ও মার্কেন্টাইল এক্সচেঞ্জ হাউস ইউকে লিমিটেডের চেয়ারম্যান এম আমানুল্লাহ, ব্যাংকের পরিচালক আলহাজ মোশাররফ হোসেন এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ডক্টর তাপস চন্দ্র পাল। এছাড়াও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক বৃন্দ মোহাম্মদ জাকির হোসেন, আদিল রায়হান, শামীম আহমদ, অসীম কুমার সাহা ও ডক্টর মোহাম্মদ জাহিদ হোসেন সহ ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাগণ। প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান আনোয়ারুল হক ব্যাংকের সার্বিক লক্ষ্য অর্জনে আন্তরিক প্রচেষ্টার জন্য শাখা, উপশাখা ও বিভাগীয় প্রধানদের ধন্যবাদ জানান। ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান 2025 সালে ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্য অর্জনে করণীয় সম্পর্কে শাখা প্রধান, উপশাখা ইনচার্জ, বিভাগীয় ও আঞ্চলিক প্রধানদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন। একই সাথে তিনি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ও গ্রামীণ অর্থনীতিকে বেগবান রাখতে কৃষি ও এসএমই ঋণ প্রদানের উপর গুরুত্ব আরোপ করেন। 2024 সাল ছিল ইন্ডাস্ট্রির জন্য একটি চ্যালেঞ্জিং ইয়ার। দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ব্যবসায়িক লক্ষ্য পূরণে আপনারা সম্মিলিতভাবে কাজ করেছেন। সকল প্রতিকূলতা ও অস্থিরতার ভিতর গিয়েই ব্যাংকের সম্মানিত গ্রাহক, পৃষ্ঠপোষক ও শুভাকাঙ্ক্ষীদের সার্বিক সহযোগিতা এবং ব্যাংকের নির্বাহী ও সকল কর্মকর্তাদের অত্যন্ত প্রচেষ্টায় কাঙ্ক্ষিত অর্জনে এক ধাপ এগিয়ে গিয়েছেন। সঠিক বিনিয়োগ ও বিনিয়োগের গুণমান বজায় রাখার উপর নির্ভর করছে ব্যাংকের ভবিষ্যৎ। ব্যাংকের রেগুলেটরি কমপ্লায়েন্স, টেকসই উন্নয়ন এবং গ্রাহক সেবার মান উন্নয়নের ক্ষেত্রে আপনাদেরকে আরও বেশি যত্নবান হতে হবে। গতবার যে আপনার অর্থনৈতিক বিপর্যয় ছিল, ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি ছিল, ডলার ক্রাইসিস ছিল, তারপরে ইনশাল্লাহ আমাদের কোনো গ্রোথ রেট কিন্তু নেগেটিভ হয় নাই, অল আর পজিটিভ। এটা একটা ভালো লক্ষণ। এই ব্যাংকটাকে আমরা ইনশাল্লাহ গুছাই দিয়ে যাব যাতে পরবর্তী প্রজন্ম ব্যাংকটাকে সুন্দর করে নিয়ে যেতে পারে।